সেখানে ছোট ছোট বাচ্চারা গিয়ে কবুতরকে বিরক্ত করে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ভূমি হাসান, ভূমি পিজন লফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা পুরাতন কবুতর পালক আছি, তারা নতুন কবুতর পালকের কাছে অনেক সময় বিভিন্ন রকমের প্রশ্ন শুনে থাকি। তারা বিভিন্ন রকমের অসুখের ট্রিটমেন্ট এবং বিভিন্ন রকমের সমস্যার সমাধান চেয়ে থাকেন। তার মধ্যে সবথেকে বেশি এবং কমন প্রশ্ন সেটা হলো আমার কবুতর কেন ঝিমায়। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে থাকেন যে আপু, আমার কবুতর কেন ঝিমায়, আমি কি করব, একটু সমাধান দেন। তাই আমি ভাবলাম একে একে সবার প্রশ্নের উত্তর দেওয়া থেকে আপনাদের সবার জন্য একটু ভিডিও বানিয়ে দেই, যেখানে কবুতর কেন ঝিমায় এবং এর সমস্যার সমাধান কি সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আপনি যদি নতুন কবুতর পালনকারী হয়ে থাকেন কিংবা নতুন কবুতর পালন শুরু করেছেন, তাহলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কবুতর কেন ঝিমায় এবং এর সমাধান কি। প্রথমেই বলে রাখি, কবুতর ঝিমানো কোনো রোগ নয়, কিন্তু আমরা যারা নতুন কবুতর পালন করি তারা হয়তো বিষয়টা জানি না, যার কারণে টেনশনে পড়ে যায়। হায় হায়, আমার কবুতর ঝিমাইতেছে, না জানি কি রোগ হলো। সেজন্য চলুন তাহলে প্রথমে আমরা জেনে নেই কবুতর কেন ঝিমায়, তারপর এর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। কারণ কোনো কিছু সমস্যার সমাধান করার আগে সেই সমস্যা কোন কারণে হয়েছে সেটা জানা জরুরি। নাম্বার 1, কবুতরের বাসস্থান যদি কবুতরের জন্য আরামদায়ক না হয়, অর্থাৎ আপনি আপনার কবুতরকে যে খাঁচায় রেখেছেন সেখানে যদি কবুতর আরাম করে থাকতে না পারে, অর্থাৎ কবুতর যদি তার ডানা ঝাপটাতে না পারে, একটু হাঁটা চলা করতে না পারে, তাহলেও কবুতর ঝিমাবে। যেমনটা আপনারা আমার এই কবুতরটাকে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে বুঝতে পারিনি এ কেন ঝিমায়। তারপর লক্ষ্য করলাম একে আমি যে খাঁচার ভিতরে রেখেছি সেটা এর জন্য পর্যাপ্ত না। এই খাঁচার ভিতরে সে হাঁটা চলা করতে পারে না এবং ডানা ঝাপটাতে পারে না, যার কারণে কোনো রকম অসুস্থ ছাড়াই আমার কবুতরটা খালি ঝিমায়। আর আমরা যারা ছেড়ে কবুতর পালন করি তারা কবুতরের খোপের সাইজ এমন রাখবো যেন কবুতর খোপের ভিতরে বসলে লেজের 6 ইঞ্চি এবং মাথার সামনে 6 ইঞ্চি জায়গা খালি থাকে। তাহলে আপনার কবুতর খোপের ভিতরে আরাম করে ঘুমাতে পারবে এবং ডিম তা দেওয়া সহ বাচ্চাকে সহজে বড় করতে পারবে। নাম্বার 2, আপনার কবুতরের বাসস্থান সেফ কিনা, অর্থাৎ বাইরের কোনো ক্ষতিকর প্রাণী আপনার কবুতরকে ভয় দেখাচ্ছে কিনা, যেমন বিড়াল, কুকুর, কাক, চিল। এমনকি আমরা অনেক সময় কবুতরকে এমন জায়গায় থাকতে দেই সেখানে ছোট ছোট বাচ্চারা গিয়ে কবুতরকে বিরক্ত করে। এতে করে কবুতর সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকে, কখন কে নাকি এসে তাকে ভয় দেখায়, যার কারণেও কবুতর ঝিমায়। তাই আমাদের কবুতরের বাসস্থানটা একমাত্র সেফ জায়গায় করতে হবে, যেন কবুতর কখনো বিরক্ত বা ভয় না পায়। নাম্বার 3, কবুতর লং টাইম অসুস্থ থাকলে, অর্থাৎ আপনার কবুতর লং টাইম অসুস্থ থাকার পর সুস্থ হয়েছে কিন্তু এখন ঝিমায়। কারণ সে সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু তার শরীরের পুষ্টির ঘাটতি এখনো পূরণ হয়নি, যার কারণে সে ঝিমায়। আমার এই কবুতরটি লং টাইম অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ, কিন্তু তবুও ঝিমায়। তার একটাই কারণ, আর লং টাইম
অসুস্থ থাকার কারণে তার শরীরের পুষ্টি ঘাটতি এখনো পূরণ হয়নি। নাম্বার 4, কবুতরের শরীরে উকুন কিংবা পোকা হলে, অর্থাৎ একটা কবুতরের শরীরে যখন উকুন কিংবা পোকা হয় তখন সে শুধু তার শরীর চুলকায়, যার কারণে সে রাতে পর্যন্ত ঘুমাতে পারে না। আর ঘুম পর্যাপ্ত না হলে শুধু কবুতর না, মানুষও ঝিমায়। তাই কবুতরের শরীরে যখন উকুন বা পোকা হবে তখন তাকে পটাশ পানিতে গোসল করাবেন, কিংবা উকুন এবং পোকা নাশক বিভিন্ন ডব পাওয়া যায়, সেগুলো লাগিয়ে দিবেন। নাম্বার 5, কবুতর যদি কোনো রোগে আক্রান্ত হয় সেই রোগের অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে কবুতর সুস্থ হয়ে যাবে এবং ঝিমানো বন্ধ হয়ে যাবে। চিকিৎসা বিষয়ে আমাদের এই চ্যানেলের ভিডিও আছে, আপনারা দেখলেই বিষয়গুলো বুঝে যাবেন। আমি আপনাদের যে কারণগুলোর কথা বললাম সেই কারণগুলো আপনি দেখবেন এবং খুঁজে বের করবেন আপনার কবুতর কোন কারণে ঝিমাচ্ছে। ঝিমানোর কারণ বের করার পর আমার বলা সমাধান অনুসরণ করবেন, দেখবেন আপনার কবুতর ঝিমানো বন্ধ করছে। তাহলে আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।